আমি তো এতিম, আমার বাবাও নাই মাও নাই, আমার বাবাও নাই মাও নাই। আমি কালো, এই জন্য আমার কাছে কেউ মেয়েও বিবাহ দিতে চায় না, কারণ আমি দেখতেও কোনো সুন্দর না, আমি কোনো শিক্ষিতও না, আমার চেহারাও ভালো না, আমি সাইজেও লম্বা না। বন্ধু, তুমি অন্তরের কান লাগাও, তুমি মনে করো তুমি কালো, এই জন্য আল্লাহ বুঝি তোমাকে ভালোবাসে না। বন্ধু, ওই জান্নাত পাইতে হলে কালো আর ধলার কোনো দাম নাই। যে যত বেশি আমল করতে পারবে ওর কাছে ওরই বেশি দাম। এই পৃথিবীটাকে কে পাল্টেছে তুমি জানো নাকি? আল্লাহ বলে যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই। এই পৃথিবীটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, লা ইলাহা ইল্লাহু। তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? ফাআন্না তুফাকুন। আল্লাহ এই পৃথিবীটার সৃষ্টিকর্তা, তিনি হলো খালেক, আর যা সৃষ্টি করেছে তারা হলো মাখলুক। ও বন্ধু, আমার নবী জিজ্ঞেস করতেছেন, যুবক তোমার নাম কি? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো সাদ, আমি কালো, এই কারণে আমার নাম সবাই বলে সালাবা, সালাদা, কারণ কালোকে বলা হয় সালাদা, এই জন্য তার নাম রাখা হলো সাদ সালাবি। আল্লাহর রাসূলের একজন সাহাবী বলতেছে, এই কারণে তুমি ঘরে যাও না, মাফি মুশকিলা, তোমার কোনো সমস্যা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি এতদিন আমাকে কেন বলো নাই? আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মোহাব্বতের নবী, প্রাণের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাদ, তোমার বাবা নাই মা নাই, তুমি এতিম, তুমি কালো, এই জন্য তোমাকে কেউ মেয়ে বিবাহ দিতে চায় না। সাদ, তুমি জানো নাকি এই গ্রামের ওই কর্নারে একজন সাহাবীর ঘর আছে আমার, তার একটা মেয়ে আছে খুব সুন্দরী, তুমি জানো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি। যাও যাও, গিয়ে আমার ওই সাহাবীকে তুমি জিজ্ঞেস বলবে যে আমার তরফ থেকে আল্লাহর রাসূল তোমার মেয়ে বিবাহ দেওয়ার জন্য আমার সাথে প্রস্তাব পাঠাইছে, এই কথা তুমি গিয়ে বলো। যখন সাদ সালাবি ওই ঘরের দুয়ারে গিয়ে হাইটে গিয়ে বলতেছেন, ঘরের ভিতরে কেউ আছো নাকি? কেউ ঘরের ভিতরে আছো নাকি? ঘরের ভিতর থেকে দাঁড়ায় একজনের সালাম দিয়ে বলতেছেন, লাব্বাইক আনা ফি মাওজুদ, আই স্টিল হিয়ার, হু আর ইউ, মিনেনতে তুমি কে? করে দেখতেছে কালো একটা লোক, খাটো একটা লোক, চেহারার কোনো আট সুন্দর নয়। বলতেছে, তুমি আসছো কেন? কয়, আমার নাম হলো সাদ সালাবি, আমার তরফ থেকে আমার নবী তোমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বলছে, তোমার মেয়েটা তুমি আমার কাছে দিবা নাকি? শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনু কামা আমানান নাস, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য মাগো আমিনা গো ধন্য তোমার জিন্দিগি তোমার উসিলায় পাইলাম মাগো রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद यहाँ हम सब मुसाफिर है कोई आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह आयशा खान जहाँ सब है तेरे दिल के सवाली आयशा खान जहाँ सब है तेरे दिल के सवाली ओ दिल नहीं जो दिल है तेरे इश्क से काली मैं दूर हो मजबूर हो ए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो ओ मोन कर लगिया कंदो दिबारती ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না ওই কবরের সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি মইরা গেলে পয়রা থাকবি মইরা গেলে পয়রা থাকবি সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা মোর কার লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না
ওই কবরের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি। এই যে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহর আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন বান্দা বান্দিগণ, মর্দে মুজাহিদ, সমবয়সী যুবক বন্ধুরা আমার, অনুজ প্রতিম স্নেহের ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান সত্তার শাহী দরবারে শুকরিয়া জানাই যেই মহান রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে দ্বীনের সহি বুঝদান করে বরকতময় এই রজনীতে রাসূলের সাজানো বাগানে ঈমানের হালতে এসে বসে কুরআন ও হাদিস থেকে মূল্যবান কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে ঈমানের আওয়াজ তুলে সুউচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিমিন, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকলাইন, বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম আমার প্রাণপ্রিয় ভাইরা, এই যে মাহফিল এখানে আমরা করতে আসছি, প্লাস বসছি, প্লাস মাহফিল শুনতে যারা আসছি, এইখানে আমরা যারা মাহফিল শোনার জন্য আসছি, আজ থেকে আরো 2 বছর 3 বছর আগে মাহফিল হয়েছিল। তখন যারা এই মাহফিল শোনার জন্য আসছিল, সকল মানুষগুলাই কি মাহফিল শোনার জন্য আসতে পারছে? তারা নাই। এর ভিতরে অনেকজনে নেই। নেই মানে কি? তারা কোনো দেশে গিয়েছে, তারা কোথায় গেছে? অন্ধকার কবরে গেছে। আমাদেরও যে এমন যেতে হবে, এটা কি বিশ্বাস হয়? অনেকেই বলে এত মাহফিলের দরকার কি, এ কথা আমাদের মধ্যে বলে না। কিন্তু ওই লোকগুলা একবারও এমন কথা বলে না যে বাংলাদেশে এত গান বাজনা হয়, এত গান বাজনার দরকার কি। এই কথাটা কখনোই কি করে না, বলে না। কেন বলে না? মাহফিল দরকার নাই, এত মাহফিল দিয়ে লাভ কি, এইটা বলার মতো মানুষ অনেক আছে। কিন্তু এত গান বাজনা দরকার নাই, এইটা বলার মতো অত মানুষ খুঁজে পাওয়া যায় না। মুষ্টিময় কিছু লোক পাওয়া যায়। এটা এখন থেকে শুরু হয় নাই, এইটা আজ থেকে 1450 বছর আগে এইটা শুরু হয়েছে যে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। এই কথা কে বলেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন কোরআনে কারিমা তেলাওয়াত করা হবে, তখন তার অন্তরের ঈমানী শক্তি বেড়ে যাবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এখন এই কথা যখন জানতে পারছে, আয়াত যখন নাজিল হয়েছে, যখন এই কথাটা জানতে পারছে যে কোরআন তেলাওয়াত যদি কোথাও হয় আর সেখানে যদি কোনো মানুষ যায়, তাহলে সে হেদায়েত হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কি করে নাই? সে বলল যে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, ওইখানে তোমরা কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাইতে পারবা? যে হুজুর এই আয়াত পাইলেন কোথায়?
আল্লাহ বলতেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই ওমর যে কথাটা বলছে এইটি আল্লাহ কোরআনের কারীমের ভিতরে দিয়ে দিয়েছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, লা মানি না, লা মানি আরবিতে না, বাংলায় না, ইংলিশে নো, নেভার, ডোন্ট গো দেয়ার, মাফি রহমিন না, তুমি ওখানে যাবে না, ডোন্ট লিসেন দ্য কোরআন, তুমি ওই কোরআন শুনতে যাবে না। যেই কোরআন রিড দ্য মুহাম্মদ, যেই কোরআন মুহাম্মদ পড়ে সেই কোরআন তোমরা কেউ শুনতে যাবে না। যদি কেউ যাও তাহলে তার গর্দান কেটে দেব। কথাটা কে বলছে? ওমর। কাফেররা চিন্তা করলো ওমরের কঠিন শাস্তি দেয়, শুনতে যাওয়া যাবে না। এখন দুইজনে বলতেছে তুই যদি যাও ওমরের কাছে কইয়ে দিব, ও আবার কয় তুই গেলে আর তোর কথা আমি কইয়ে দিব। কিন্তু কোরআন যখন একবার শুনতে মনে চায় সে বারে বারেই শুনতে চায়। কোরআন যে একবার শোনে তার মনে বারে বারেই শুনতে মনে চায়, কিন্তু মনে চায় না কাদের? কথা বলে না, কাগো কোরআন শরীফ শুনতে মনে চায় না, কথা বলেন না কেন? ভয় করে আপনাদের? যত অত্যাচার আমার উপরে হইবে, আপনার উপরে, আপনাদের উপরে না, ভয় করে? জোরে বললেন কথা। কাফেরদের কোরআন শুনতে মনে চায় না। এখন বলতেছেন খবরদার কেউ কোরআন শুনতে যাবে না। যে কোরআন শুনতে যাবে না সে কাফেরদের অন্তর্ভুক্ত, আর যে শুনতে যাবে তার খবর আছে। আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত চলতেছে, ওমরের বোন আর ভগ্নিপতি দুইজনে শূন্য মুসলমান হয়ে গেছে। অনেক বিস্তারিত ঘটনা, আমরা ওদিকে গেলাম না। তো এই কোরআন শরীফ এখনো দিনের আলোচনা শোনার জন্য মনে চায় না, অনেকে চাইলেও হট্টগোল লাগিয়ে দেয়। ওমর বলতেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, তোমরা কোরআন শুনবে না, লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআন শোনা হয়, কোরআনের আলোচনা হয়, সেখানে তোমরা হট্টগোল লাগিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। বলেন সেই সময় ওমর এই কথা বলছে, আর ওমরের চেলাবেলা বর্তমানে এই জমিনে আছে না নেই? আছে না নেই? এই জমিনে এখনো কোরআনের কারিমার তাফসীর পড়তে গেলে হট্টগোল লাগাইয়ে দেওয়ার মতো শয়তান আছে না নাই? যত বড় শয়তানই হোক এই জমিনে জায়গা পাবে না, পাবে? এই জমিনে যারা হট্টগোল কোরআন সম্পর্কে করতে চাইবে তাদেরকে আমরা কি করব? প্রতিহত করবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? এই শহীদের মাটি শহীদের ঘাটি, এই শহীদের মাটি শহীদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিংবা ভোট লুটে যে যাক ক্ষমতায় নাস্তানাবুদ হয়ে যাবে যদি সে ইসলাম ভুলে যায়। ঠিক কিনা? এই শহীদের মাটি শহীদের ঘাটি শহীদের বাংলা জনতার ভোটে কিংবা ভোট লুটে যে যাক ক্ষমতায় নাস্তানাবুদ হয়ে যাবে যদি সে ইসলাম ভুলে যায়। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, স্বাধীনতার সংগ্রাম মুছে যেতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিয়ে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, মন্ত্রীরা সব দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, আওয়ামী লীগ নেতা কর্মী সব বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। সম্ভাবনার এদেশে আবার হতে পারে সবকিছু, কিন্তু ইসলাম চির উন্নত, ইসলাম কবি হবে না করিচু। ইসলাম এদেশের পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এদেশের পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এদেশে 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে চিনিমিনি খেলবে এমন শক্তি কারোর নেই। ইসলাম এদেশে ছিল, ইসলাম এদেশে আছে, ইসলাম এদেশে থাকবে। আমার এই জমিন শহীদের জমিন, ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জেগে ওঠে না, যে ঈমান সত্য নেয় কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বুলি, যে ঈমান অন্তরে নাই মুখে শুধু চাপাবাজি, কি করে তারে বলো ঈমান বলি।
যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু চাপাবাজি, কি করে তাকে বলো ঈমান বলি? ঠিক কিনা? মুখে একটা, অন্তরে আর একটা। মুখে কয় আলেম ওলামারে খুব ভালো পাই, মুখে মুখে কি কয়? আলেম ওলামারে খুব, ওদিক দিয়ে চান্সে পাইলে আলেম ওলামারে মারে। আছে না নেই? কার দলে হাঁটবো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা। আলেম ওলামারা কার ওয়ারিস? তাদের সাথে শত্রুতা করব না বন্ধুতা করব? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, বিশেষ করে আমাকে। বলেন আমিন। বন্ধু, একটা আয়াতে টান মারব, যখন কোরআনে কারিমের আয়াত টান দিব, যার ভিতরে ঈমান আছে জোরে তাকবীর দিবে। রাজি আছি তো? আমিনু কামা আমানান নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এখন আল্লাহর রাসূলকে কে বেশি মোহাব্বত করে? আল্লাহর রাসূলের জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল চিন্তা করলো যে আমি দুনিয়া থেকে চলে যাব, তো আমার যারা উম্মত থাকবে এই উম্মতেরা কাকে ফলো করবে? এরকম একটা চিন্তা আছে না নাই? এখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরা কার কাছে তখন যাব? কার কাছে আমরা আমল শিখব? কাকে আমরা ফলো করব? এরকমের না? আপনি যখন সমুদ্রে যাবেন, সমুদ্রে যাওয়ার পরে জাহাজে উঠছেন, এখন কোনো কুল কিনারা চিনা যায় না, আপনি গন্তব্যে আসার কোনো কায়দা আছে? আমি লঞ্চে যাইতেছিলাম ঢাকা থেকে হাতিয়া, মাস্টার ব্রিজে উঠে মাস্টারকে জিজ্ঞেস করি, মাস্টার সাহেব কোনো কুল কিনারা দেখি না, আপনারা কিভাবে চিনেন যে কোন জায়গায় যাইতেছেন? মাস্টারে আমাকে বলতেছে, হুজুর এই বিআইডব্লিউটি সরকারের পক্ষ থেকে সমুদ্রের মাঝে মাঝে এক একটা বয়া দিয়ে রাখছে, বড় বয়া, তার ভিতর আবার লাইট জ্বলে নেবে, আমরা ওই বয়াগুলাকে ফলো করে করে আমাদের গন্তব্যস্থান আমরা খুঁজে নেই। কারণ এই বয়া থেকে আরেকটা বয়া দেখা যায়, ওই রকমের আমরা পাড়ি দেই, তাহলে আমরা সেই বয়া কাছে গেলেই আমরা আমাদের পথ খুঁজে পাই। সেম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কাকে ফলো করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি তোমাদের জন্য এমন কিছু দিক নিশানা দিয়ে যাব, তোমাদের জন্য রেখে যাব, তোমরা যদি ওই দিক অনুসারে চলতে পারো, তোমাদের জন্য আমার আল্লাহর জান্নাত ওয়েট করতে থাকবে। ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলে গেলে ভালো হয়, আমরা কোন রাস্তায় হাঁটলে জান্নাত পেয়ে যাব? সালতুন নবী, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি হাক্কু ইলাল্লাহ। হে আল্লাহর রাসূল, আমাদের এমন কোন আমল শিখাইয়া দেন যে আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই দুনিয়ার জমিনে 1.5 লক্ষ সাহাবী রেখে গেলাম, 50,000 মহিলা সাহাবী আর 75,000 পুরুষ সাহাবী রেখে গেলাম। এর ভিতরে তুমি যদি একজন সাহাবীকে ফলো করতে পারো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো, দেখতে ভালো দেখায় না, আমি অনেক ছোট,
দেখতে ভালো দেখায় না, চেহারাও ভালো না, লম্বাও না, কোনো শিক্ষিত না। এমন যদি আমরা উম্মাত হয়ে পড়ি, তাহলে আমরা কাকে ফলো করব? আমরা কি জান্নাতে যেতে পারবো নাকি? আমার রাসূল বলেন, তোমরা পথভ্রষ্ট হবে না। আমার সাহাবী, 100 লক্ষ সাহাবীর ভিতরে এমন কোন স্তরের সাহাবী নাই। তুমি যে স্তরে আছো, তুমি যদি কৃষক হয়ে থাকো, আমার সাহাবীদের মধ্যে কৃষক আছে, তাকে তুমি ফলো করো। তুমি যদি ডক্টর হয়ে থাকো, আমার সাহাবীদের ভিতরে ডক্টর আছে। তুমি যদি রাজনীতিবিদ হয়ে থাকো, আমার সাহাবীদের ভিতরে রাজনীতিবিদ আছে, তাকে ফলো করো। এমন তুমি যদি ফলো করতে পারো, আমার সাহাবীর জীবনের সাথে তোমার জীবন যদি তুমি মিলিয়ে নিতে পারো, তোমার জন্য আমার জান্নাত অপেক্ষা করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জোহরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। জোহরের নামাজ পড়া জামাতের সাথে জামাত শেষ করলেন। সকল সাহাবী যার যার স্থানে চলে গেল। আমার নবী মসজিদ থেকে সবসময় একটু দ্রুত বের হতেন না, কিছু কিছু সময় লেটে আমার নবী বের হতেন। আমার নবী চিন্তা করেন, আজকে আমি এই জোহরের সুন্নাতটা মসজিদে বসে পড়ে বের হই। সকল সাহাবীরা চলে গেছেন, আমার নবী মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ে সুন্নাত পড়া শুরু করে দিলেন। যখন আমার নবী সুন্নাত নামাজ পড়ে দাঁড়াইলেন, সুন্নাত নামাজ পড়া শেষ, পিছনে দিয়ে তাকাইয়া দেখে কোনো মুসল্লি নাই। সকল সাহাবীরা ঘরে চলে গেছে। একজন সাহাবী, যুবক সাহাবী, মসজিদের এক কোনায় হাতটাকে এরকমের মাথার নিচে দিয়ে কাইত হয়ে শুয়ে আছে, চোখ থেকে পানি পড়তেছে। আমার নবী ওই মুসল্লির কাছে গিয়ে বলতেছেন, হে যুবক, তুমি এখনো মসজিদে কেন? তুমি কেন ঘরে যাও নাই? যুবক জবাব দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা ঘরে গিয়েছে তাদের মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, ভাই আছে, বোন আছে, কেউ না কেউ আছে। ওই কারণে তারা সবাই ঘরে চলে গেছে, আমার তো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব? আমি তো এতিম, আমার বাবাও নাই, মাও নাই, আমার বাবাও নাই, মাও নাই। আমি কালো, এই জন্য আমার কাছে কেউ মেয়েও বিবাহ দিতে চায় না, কারণ আমি দেখতেও কোনো সুন্দর না, আমি কোনো শিক্ষিতও না, আমার চেহারাও ভালো না, আমি সাইজেও লম্বা না। বন্ধু, তুমি অন্তরের কান লাগাও, তুমি মনে করো তুমি কালো, এই জন্য আল্লাহ বুঝি তোমাকে ভালোবাসে না। বন্ধু, ওই জান্নাত পাইতে হলে কালো আর ধলার কোনো দাম নাই। যে যত বেশি আমল করতে পারবে, ওর কাছে ওরই বেশি দাম। এই পৃথিবীটাকে কে পাল্টেছে তুমি জানো নাকি? আল্লাহ বলে, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই। এই পৃথিবীটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, লা ইলাহা ইল্লাহু। তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? ফাআন্না তুফাকুন। আল্লাহ এই পৃথিবীটার সৃষ্টিকর্তা, তিনি হলো খালেক, আর যা সৃষ্টি করেছে তারা হলো মাখলুক। ও বন্ধু, আমার নবী জিজ্ঞেস করতেছেন, যুবক তোমার নাম কি? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো সাদ, আমি কালো, এই কারণে আমার নাম সবাই বলে সালাবা, সালাদা, কারণ কালোকে বলা হয় সালাদা, এই জন্য তার নাম রাখা হলো সাদ সালাবি। আল্লাহর রাসূলের একজন সাহাবী
বলতেছে এই কারণে তুমি ঘরে যাও না, মাফি মুশকিলা, তোমার কোনো সমস্যা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি এতদিন আমাকে কেন বলো নাই? আমার নবী দয়ার নবী, মায়ার নবী, মোহাব্বতের নবী, প্রাণের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাদ, তোমার বাবা নাই, মা নাই, তুমি এতিম, তুমি কালো, এই জন্য তোমাকে কেউ মেয়ে বিবাহ দিতে চায় না। সাদ, তুমি জানো নাকি এই গ্রামের ওই কর্নারে একজন সাহাবীর ঘর আছে আমার, তার একটা মেয়ে আছে খুব সুন্দরী, তুমি জানো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি। যাও যাও, গিয়ে আমার ওই সাহাবীকে তুমি জিজ্ঞেস বলবে যে আমার তরফ থেকে আল্লাহর রাসূল তোমার মেয়ে বিবাহ দেওয়ার জন্য আমার সাথে প্রস্তাব পাঠাইছে, এই কথা তুমি গিয়ে বলো। যখন সাদ সালাবি ওই ঘরের দুয়ারে গিয়ে হাইটে গিয়ে বলতেছেন, ঘরের ভিতরে কেউ আছো নাকি? কেউ ঘরের ভিতরে আছো নাকি? ঘরের ভিতর থেকে দাঁড়ায় একজনে সালাম দিয়ে বলতেছেন, লাব্বাইক আনা ফি মওজুদ, আই স্টিল হিয়ার, হু আর ইউ, মিনেনতে তুমি কে? করে দেখতেছে কালো একটা লোক, খাটো একটা লোক, চেহারার কোনো আট সুন্দর নয়। বলতেছে তুমি আসছো কেন? কয় আমার নাম হলো সাদ সালাবি, আমার তরফ থেকে আমার নবী তোমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বলছে, তোমার মেয়েটা তুমি আমার কাছে দিবা নাকি? বলেন আপনাদের ঘরে যদি সুন্দরী মেয়ে থাকে আর এলাকার সবচাইতে বলদ, একেবারে বুদ্ধি কম, টাকা নাই, পয়সা নাই, দেখতেও ভালো দেখায় না, আপনার মেয়ের জন্য যদি প্রস্তাব নিয়ে যায়, দিতে রাজি হবেন নাকি? কথা বলে না।